উৎসবে, একটা ধর্মীয় উৎসবে তারা অনেকেই সেখানে গিয়েছিলেন। সেরকম একটা সময় তার ঘর ভেঙে তাকে শ্লীলতা ধর্ষণের অভিযোগ করেছেন নারী নিজেই। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শুধু তাই নয়, যে তাকে শারীরিক নির্যাতন সহ তাকে নগ্ন করে বিভিন্নভাবে তার ভিডিও ধারণ করে এটা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সামাজিক গণমাধ্যমে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এবং তারপর পরই আমরা দেখলাম যে আমরা অত্যন্ত বিস্ময়, দুঃখ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করলাম যে ঘটনার ভয়াবহতা এবং এই যে নারীর যে মর্যাদা, নারীর যে নিরাপত্তা, নারীর যে মানবাধিকার লঙ্ঘন, সেই ঘটনাকে ছাপিয়ে এটা চলে আসলো কি, এটা রাজনৈতিক একটা বাহাসে পরিণত হলো। যে সেখানে অপরাধী কোন রাজনৈতিক দলের, এবং সেই অভিযোগে বিভিন্ন বাক্যবাণে বিভিন্ন রাজনৈতিক দল যাদের মতানুপাতে ছড়িয়ে পড়লো। এখানে আমরা দেখলাম যে নারীর প্রতি যে সংঘটিত অপরাধ, সেই অপরাধের ঘটনাটা পিছিয়ে গেল। এবং প্রশাসনকেও আমরা দেখলাম যে সেইভাবেই কিন্তু তারা কাজ করছে। এবং আমরা গণমাধ্যমে আমরা দেখেছি, এবং জাতীয় যে গণমাধ্যম, সেখানেও আমরা বিভিন্ন রিপোর্টে দেখতে পেয়েছি যে সেখানে সেই নারী, সেই তার যে অভিযোগ, এবং আমরা এটা জানি যে কি পরিস্থিতিতে একজন ভুক্তভোগী নারী প্রথমে তিনি মামলা করতে চাইলো, অভিযোগ দায়ের করতে চাইলো, পরবর্তীতে কি পরিস্থিতিতে, কি চাকরি দিচ্ছে, কি ভয় দিয়ে, কি বিষয়ে আমাদের আবার আমাদের স্মরণ করে দিল যে বাংলাদেশের নারীরা যারা নির্যাতনের শিকার, যারা ধর্ষণের শিকার, যারা সহিংসতার শিকার, তারা কি পরিস্থিতিতে তারা দিন কাটাচ্ছেন। এবং তাদের যতই আমাদের রাষ্ট্র আমাদের বলতে থাকুক যে এটার বিচার হবে অথবা অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় নানান কারণে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমরা জানি যে অভিযুক্তকে সুরক্ষা দেওয়াও কিন্তু তার মধ্যে একটা কারণ, যে তাকে সুরক্ষা দেওয়ার কারণেও কিন্তু নামে মাত্র গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে জামিন দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে জামিনের পর এবং তাকেই কিন্তু অনেকেই ফুলের মালা দিয়ে আমরা দেখেছি যে অভিযুক্তকে বরণ করে নেয়। সুতরাং আজকে এই পরিস্থিতিতে আমরা এই ঘটনা শুধু এই ঘটনা না, আমরা ভোলাতেও আমরা সাম্প্রতিক একটা গতকালকে আরেকটি ঘটনা দেখলাম। আমরা চাই এই ধরনের ঘটনা, নারীর প্রতি নির্মম সহিংসতা এবং এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার সঠিক যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক বিচার হবে। এবং কোনোভাবেও কোনো রাজনৈতিক কারণ দেখিয়ে কোনোভাবে এই সমস্ত ঘটনা অন্য খাতে প্রবাহিত করা যাবে না। এবং কোনোভাবেও এই যে ভুক্তভোগী নারী, ধর্ষণের শিকার নারী, তাকে কোনো কারণেও অভিযুক্ত করা যাবে না। তার উপরে নানান ধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে আসা হচ্ছে। এই ধরনের অভিযোগ মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অভিযোগ যদি করতে থাকে তাহলে এই ধরনের নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার নারীর যে বিচার করার আশা, সেটা কিন্তু একটা দুর্বল হয়ে থাকবে। এখানে যতই প্রশাসন, সরকার, উপদেষ্টা তারা যতই আমাদের আশ্বাস দিতে থাকুক না কেন যে এই বিচার হবে, এই আইন পরিবর্তন করা হয়েছে, ধর্ষণের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমরা দেখবো যে কোনোটাই কার্যকর হবে না এবং এই ঘটনা ঘটতেই থাকবে। তাই আমরা আজকে দৃঢ়ভাবে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এবং শুধু প্রতিবাদ না, আমরা মনে করছি যে এই ঘটনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো যে ধরনের একে অপরকে যে অপরের বিরুদ্ধে তারা যে কথা বলছে, এবং তাদের এর মধ্যে দিয়ে নারীর প্রতি তাদের যে সংবেদনশীলতার অভাব, প্রশাসনের ক্ষেত্রে আমরা একই কথা বলবো যে নারীর প্রতি তাদের যে সংবেদনশীলতার অভাব এবং প্রকৃত অর্থে এই বিচারের পক্ষে তারা আছেন নাকি, সেটাও আমাদের কাছে আজকে আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং আজকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি আমরা এই ঘটনার সঠিক যথাযথ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিরা যেন বিচারের আওতায় আসে, এবং এই ধরনের ভিডিও ভাইরাল করার মাধ্যমে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য যথাযথ আইনের মাধ্যমে তাদেরও যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং আমরা মনে করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার, প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমাজ সবাই এগিয়ে আসবে, এবং সবাইকে আমরা দায়বদ্ধ থাকার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।